যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام এবং আমার পর্দার আড়ালে যারা মা বোনেরা আছেন, যারা আমাকে শুনতে পাচ্ছেন, আজকে আমি এই জুমায় খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে 31st নাইট এর ইতিহাস এবং এর ভয়াবহতা। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তিনি আমাদের মনে হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় সবসময় ইবাদতের মাধ্যমে ব্যস্ত রাখেন বা কষ্ট দিতে চান। নাউযুবিল্লাহ। ব্যাপারটা কি সেরকম না। তো আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু উদযাপন দেন, সেটা নবী রাসূলদের মাধ্যমে, এবং সেটা যাতে মানুষের কল্যাণ আসে এমন উদযাপনগুলা বা এমন উৎসবগুলা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বলে থাকেন, যাতে মানুষরা পরস্পরের সংস্পর্শে আসে, তাদের ভিতর ভ্রাতৃত্ব বন্ধন আরো সুদৃঢ় হয়, তাদের ভিতর যাতে সামাজিকতা রক্ষা পায়, একে অপরের যাতে উপকার আসতে পারে, সেজন্য মহান আল্লাহ তাআলা মাঝে মধ্যে বিভিন্ন কি দিয়ে থাকেন, উদযাপন দিয়ে থাকেন। যেমন আমরা জানি ইসলামের মধ্যে একটা উৎসব বা উদযাপন হচ্ছে ঈদুল ফিতর, ঠিক না? তো দেখবেন ঈদুল ফিতর যখন আসে এর একদিন কিংবা 2 দিন আগে আমরা সাধারণত যাকাতুল ফিতর আদায় করে থাকি। কারণ হচ্ছে আমরা এখানে মানুষদেরকে এটাই বুঝাই যে ঈদুল ফিতর এটা শুধু বড় লোকের উৎসব না, যে যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা ব্যয়ের মাধ্যমে তারা দেখা গেছে তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো ক্রয় করে নিচ্ছে এবং সেটা ভোগ করতেছে, ব্যাপারটা এমন না। কারণ হচ্ছে আমরা ওই দিন কি করি, ঈদুল ফিতরের দিন বিভিন্ন খাদ্যদ্রব্য মানুষকে দিয়ে থাকি, যাতে যারা গরিব আছে, যাদের আহার করার সামর্থ্য নাই, তারা যেন তাদের ঈদটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে পালন করতে পারে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেকটা উদযাপন দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে কি ঈদুল আজহা। সেদিনও দেখেন আমরা সাধারণত যেটাই কি বলি, কোরবানির ঈদ বলি। আমরা ওই দিন দেখা গেছে গরু বলেন, বকরি বলেন বা অন্যান্য যে সকল প্রাণীগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন সেগুলো যখন নিজেরা আহার করি, পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এক ভাগ কাদেরকে দিতেন, যারা গরিব, মিসকিন, অসহায় আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতেন। অর্থাৎ আমরা শুধু এইখানে যে ওই যে উদযাপনটা করতেছি এটা শুধু নিজেদের কল্যাণার্থেই করতেছি না, যাতে অন্যান্য মানুষ যাদের মানে ওইরকম সামর্থ্য নাই ওই উদযাপনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য, যে যাতে তারাও সুন্দরভাবে করতে পারে, সেজন্য কি আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত যে আমরা যখন সমাজে চলাফেরা করি এবং অন্যান্য মানুষদের সাথে মিশি, বিশেষ করে আমি এখানে যাদেরকে কথা বলতেছি সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বের কথা, তখন আমরা দেখি যে তাদের কিছু কালচার আমাদের সমাজে চলে আসে। তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি এর যে উৎপত্তিটা সাধারণত কি না, ভালো না। এমনকি এটার যে সংস্কৃতিটা, এটা কোনো গরিব মানুষের কল্যাণার্থে কোনো কাজে আসে না। আপনি ভালোভাবে দেখেন যত কালচারের কথা আছে, যত উৎসবের কথা আছে অন্যান্য উদযাপন গুলোর ক্ষেত্রে, আপনি দেখবেন বেশিরভাগ হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, অথবা নিজেরা যাতে আরো ভোগবাদী বস্তুবাদী হতে পারে সেজন্য বিভিন্ন উদযাপন। এর মধ্যে একটা উদযাপন হচ্ছে 31st নাইট। 31st নাইটের নাম তো আমরা শুনছি কিনা? এটা আমরা অনেকেই শুনছি বা অনেকে জানি। এটা কোন দিন? এটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত, সেটা হচ্ছে কি 31st নাইট। বুঝতে পেরেছেন? তো আজকে আমরা জানবো যে 31st নাইট এটা কোথেকে আসছে, এটার ইতিহাসটা কি। এই যে আমরা যে উদযাপন করি, আমাদের বাংলাদেশের মানুষ এটা উদযাপন করে কি করে না? একটু কথা বলবেন, করে কি করে না? করে। তো এই যে উদযাপনটা যে করতেছে এটা কোথেকে আসছে, এটা কাদের সংস্কৃতি বা এটা কেন আসছে, কে এটার প্রবর্তক, এটা জানার দরকার আছে কিনা? আপনি যখন মূলটা জানতে পারবেন তখন দেখবেন আপনার পালন করা বা আপনার আমল করা তখন কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যে আপনি কি আসলে যে বিষয়টার উপর আমল করবেন কিনা সেটা কি সহজ হয়ে যায়। তো 31st নাইট এটা আমরা জানি এখন যেটা কি, তো এটার ইতিহাসটা কি, এটা কখন শুরু হয়েছে?
আমরা ইতিহাস থেকে যদি আমরা ঘাটাঘাটি করি আমরা জানতে পারবো যে এই উৎসবটা মূলত 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখে পালন করা হতো না। এটা সর্বপ্রথম পালন শুরু হয়, এরকম উৎসব সর্বপ্রথম পালন শুরু হয় এই 46 খ্রিস্টপূর্বে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। রোমান সম্রাট, যারা শাসক ছিল তাদের মাধ্যমে এটা আবির্ভাব হয়। রোমান সম্রাট একজন ছিল, নাম হচ্ছে জুলিয়াস সিজার। নাম কি? জুলিয়াস সিজার। ইনি সর্বপ্রথম কি এই দিনটাতে, মানে 31st নাইটের পরে, ওনারা সাধারণত 31st নাইট উদযাপন করতেন না। ওনারা করতেন কি, নতুন বছর শুরুর মাধ্যমে ওনারা উদযাপন করতেন। তো রোমান সম্রাট জুলিয়াস সিজার যিনি, উনি একটা দেবতার উপাসনা করতেন, ওর নাম হচ্ছে জানুস। ওই দেবতার নাম কি? জানুস। তো ওই দেবতার বৈশিষ্ট্যটা কি? তাদের বিশ্বাস ছিল এই দেবতা অতীত এবং ভবিষ্যৎ জেনে থাকেন। নাউযুবিল্লাহ। অতীত এবং ভবিষ্যৎ কে জানেন? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা কিছুই কেউ জানেন না। তো রোমান সম্রাট যিনি জুলিয়াস সিজার, তিনি বিশ্বাস করতেন যে জানুস নামক যে দেবতা আছে তিনি অতীত এবং ভবিষ্যৎ জানেন। এই জন্য তারা যাতে তাদের ভবিষ্যৎটা যাতে কল্যাণকর হয়, ভালো হয়, এই জন্য তিনি কি করতেন? এই জানুসের উপাসনা করতেন। এই জানুস থেকে জানুয়ারি আসছে, বুঝতে পারছেন? এই যে আমরা বলি না বছরের প্রথম মাস কোনটা? জানুয়ারি। এই জানুয়ারি আসছে জানুস নামক দেবতার নাম অনুসারে, বুঝতে পেরেছেন? তো তিনি সর্বপ্রথম এটার প্রবর্তনা করছেন। পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 400 বছর পরে, এটা সম্ভবত 476 খ্রিস্টাব্দে, মানে পঞ্চম শতাব্দীতে, পঞ্চম শতাব্দী থেকে 1500 শতাব্দী পর্যন্ত প্রায় 1000 বছর এই দিনটা এত বেশি উদযাপন করা হতো না। বিশেষ করে ঢালাও ভাবে ধর্মগুরুদের মাধ্যমে ওই দিনটা আর কি করা হতো না, উদযাপন করা হতো না। কারণ তখনকার যারা ধর্মগুরু ছিল তারা এই দিনটাতে উদযাপন করতে দিতেন না। খ্রিস্টান যারা পাদ্রী ছিলেন, বুঝতে পেরেছেন? আমাদের কি বলে, আমরা যারা ইসলামের এদেরকে হুজুর বলি, আলেম বলি, মাওলানা বলি, ঠিক না? তো খ্রিস্টান যারা ধর্মগুরু আছে এদেরকে পাদ্রী বলে বা ফাদার বলে। তো তারা এই দিনটা উদযাপন করতেন না। এটা তখনকার সময় এই পঞ্চম শতাব্দী থেকে 1500 শতাব্দী পর্যন্ত প্রায় 1000 বছর তারা এই দিন উদযাপন ঢালাও ভাবে, রাষ্ট্রীয় ভাবে তারা এই দিন উদযাপন করতেন না। এটা বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এটা শুরু হয়েছে আবার 1582 সালে। কত সালে? 1582 সালে একজন পোপ আছে, পোপ গ্রেগরি নাম বলা হয় ওনার, মানে ফাদার, পাদ্রী। উনি আবার আরেকটা পদ্ধতি শুরু করছেন। তিনিও কি করছেন, ওই নতুন বছর জুলিয়াস সিজার যে পদ্ধতিতে উদযাপন করতেন তিনি আবার শুরু করছেন, বুঝতে পেরেছেন? তো এখন বর্তমানে তো ওনারা যে উদযাপন করতেন, ওনাদের উদযাপন এখনকার বর্তমান সময় যেরকম উদযাপন ছিল এরকম উদযাপন ছিল না, বুঝে গেছে? তো এখনকার যে উদযাপনটা এটা কখন শুরু হয়েছে? এখনকার যে উদযাপনটা এটা শুরু হয়েছে 18 সালের শেষের দিকে। কত সালে? 18 সালে, প্রায় কত, আরো 200 বছর আগে। 200 বছর আগে এই যে আতশবাজি ফুটানো, তারপরে এই বিভিন্ন দেখা গেছে বারে নাচানাচি করা, মদ পান করা, এই যে এরকম ভাবে যে 31st নাইট যে উদযাপন, যে কালচারটা, এটা শুরু হয়েছে কোথায়? আমেরিকাতে, ইউরোপে, ইউরোপ কান্ট্রিগুলোতে এটা সর্বপ্রথম শুরু হয়েছে। আর এই যে আতশবাজি আছে না, আতশবাজি, ফানুস, এটার কালচারটা শুরু হয়েছে চায়না। এখন যেটা কি সারা বিশ্বে কি ছড়িয়ে গেছে। এই হচ্ছে মূলত সংক্ষেপে আমি আপনাদেরকে যে 31st নাইটের যে কি বলে ইতিহাসটা, এটা কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে বললাম। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকে আমাদের সমাজের মানুষদের, যখন বলি যে ভাই 31st নাইট এটা উদযাপন করবেন না, তখন দেখবেন একদল মানুষ বলে যে হুজুররা শুধু সব জায়গায় শুধু বেজাল লাগায়, এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওইটা করা যাবে না, সব শুধু হারাম আর হারাম। ঠিক আছে, এটা শুধু ভাই হারাম আমি বলি না, আপনাকে যদি বুঝাই বলি, আপনার যদি সুস্থ একটা বিবেক থাকে আপনিও এটাকে হারাম বলবেন, নিষিদ্ধ বলবেন, বুঝতে পেরেছেন? তো যে অনেকে বলে ভাই এটা তো ধর্মীয় কোনো উৎসব না, এটা তো খ্রিস্টানদের বা ইহুদিদের বা হিন্দুদের বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এটা তো তাদের ধর্মীয় উৎসব না, তাহলে পালন করতে সমস্যা কোথায়? ইসলামে তো ধর্মীয় উৎসবগুলো পালন করতে নিষেধ করছেন। যেমন কি আমরা কিছুদিন আগে ক্রিসমাস ডে গেছে, ঠিক না? এটা তো তাদের ধর্মীয় উৎসব। তারপরে যে দুর্গা পূজা বলেন, এগুলো হচ্ছে তাদের ধর্মীয় উৎসব। ইসলাম তো সেগুলো নিষেধ করছে, কিন্তু যেগুলো সাংস্কৃতিক, সামাজিক, সেগুলো তো ইসলাম নিষেধ করে না। অবশ্যই আপনার কথা ঠিক আছে, আপনার কথা আমি মানি যে ইসলাম এগুলা নিষেধ করে না, কিন্তু ইসলাম আরেকটা জিনিস নিষেধ করে যে দেখতে হবে যে এই সংস্কৃতিটা, আমি আপনাদেরকে
মনে হয় আরো 3-4 মাস আগে সম্ভবত আপনারা খেলা আছে কিনা, যে আমি একটা জুমাতে আলোচনা করছিলাম যে বিজাতীয় সংস্কৃতির যে আগ্রাসন, যে প্রভাব, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এর ভিতরে একটা আলোচনা করছিলাম যে 31st নাইট নিয়ে। তো এই যে 31st নাইট, এটা যে সাংস্কৃতিক বলতেছেন, আপনি সামাজিক বলতেছেন। তো আপনি সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে দেখেন তো এটা কতটা সামাজিক। সামাজিক মানে কি? সমাজের মানুষের কল্যাণার্থে যেটা, সেটাই তো সামাজিক, ঠিক কিনা? তো 31st নাইট এটা সমাজের মানুষের কোন সেক্টরে এটা উপকার আসতেছে? এটা মানুষের কোন ক্ষেত্রে মানুষের কল্যাণ আসতেছে? কোন গরিব মানুষকে দেখছেন যে ওই দিন মানুষ, গরিব মানুষকে মানুষ দান সদকা করে, দেখছেন কিনা? দেখেন না। তারপরে মানুষের কোন কল্যাণ, মানুষকে নসিহামূলক কোন কথা, খ্রিস্টানদের কথা বলতেছি, তারা দেখা গেছে তাদের গির্জালয় কখনো দেখছেন যে 31st নাইট কে কেন্দ্র করে তারা মানুষদেরকে নসিহা করতেছে, উপদেশ দিচ্ছে? এরকম কোন কালচার কি আছে কিনা? এরকম কালচার আপনি পাবেন না। তো এটা যে সাংস্কৃতিক এবং সামাজিক বলতেছেন, প্রথমত এটা কোন, যদিও এটা মানুষের ধারণা যেটা সাংস্কৃতিক এবং সামাজিক, কিন্তু এটাও যদি মানুষ ভালোভাবে একটু গবেষণা করে, পড়াশোনা করে, দেখবেন ভালো করে, এটা কোন সাংস্কৃতিক এবং সামাজিক কালচারের মধ্যে পড়ে না। তো এবার আমরা আসি যে 31st নাইট এটা পালনের যুক্তিকতা কতটুকু। আপনি এটা কেন পালন করবেন বা কেন পালন করবেন, এটাকে আপনি দেখেন তো, একটু যুক্তি খেয়াল, নিজের ব্রেনটাকে একটু খেয়াল করেন। কোরআন হাদিস এক সাইডে রাখছে, কোরআন হাদিস এক পাশে রাখছে, একটু খেয়াল করেন, দেখেন 31st নাইট এটা মানেটা কি? মানে হচ্ছে আপনার জীবন থেকে 2024 সাল কি, যেমন আমাদের কি 24 সাল চলে যাওয়ার পরে তো 31st নাইট এটা শুরু হয়ে যায়, ঠিক না? তো এই যে এটা কখন, এটা উদযাপন কখন শুরু হয়? রাতে 12টার পর। কি আপনারা মনে হয় জানেন না? আপনাদের এদিকে মনে হয় পালন হয় না, আপনাদের এদিকে মনে হয় পালন হয় না, এই জন্য আপনারা অনেকে হ্যাঁ জানেন না। এটা শুরু হয় রাত, দেখবেন যখন 12টা বাজে, 12টা বাজার সাথে সাথে কি আতশবাজি, ফানুস, তারপর আরো বিভিন্ন ধরনের বারুদটার কি মানুষ হাড়াই ফুড়ে ফেলায় একদম। তো এটা শুরু হয় কখন? এই যে 12টা বাজার সাথে সাথে। তার মানে হচ্ছে আপনার 2024 সাল আপনার কাছ থেকে কি গেছে, বিদায় নিয়ে গেছে। 2025 সাল আসছে আপনার কাছে। আপনি খেয়াল করে দেখেন, এটা একটু নিজের ব্রেনটাকে একটু খাটান। মনে করেন আপনি এই পৃথিবীতে বাঁচবেন 50 বছর, মনে করেন। আমরা কি কেউ জানি যে আমি পৃথিবীতে কয় বছর বাঁচবো? কেউ জানি না। মনে করেন আপনি বাংলাদেশের গড় আয়ু হিসাবে মনে হয় 67 বছর না, একটা ধরো 70 বছর, আপনি 70 বছর বাঁচবেন। তো কেউ একজন, আপনি সেটা জানেন যে আপনি 70 বছর বাঁচবেন, মনে করেন হয়তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বা ইলহামের মাধ্যমে আপনাকে জানাই দিয়েছে। তো এখন আপনি বাঁচবেন কয় বছর? 70 বছর। এখন আপনার জীবন থেকে যদি একটা বছর চলে যায়, তখন আর কত বছর বাঁচবেন আপনি? আচ্ছা, 69 বছর। এখন আপনার জীবন থেকে যখন একটা বছর চলে গেছে, আপনি কি মৃত্যুর কাছাকাছি চলে গেছেন নাকি মৃত্যুর থেকে দূরে সরে গেছেন? মৃত্যুর কাছাকাছি চলে গেছে। তো মৃত্যুর কাছাকাছি যখন একজন মানুষ যখন যায়, সেটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয়। তো আপনি কোন যুক্তিতে সেদিন আপনি আনন্দ উদযাপন করেন? একটু নিজের বিবেকটাকে একটু খাটান। এই যে 2024, এটা কি আদৌ আপনি কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা যদি খরচ করেন, এই 2024 সাল এটা কি আপনি আনতে পারবেন? আচ্ছা, আপনার কথা বাদ দেন, আমি আর আপনি তো ফকির মিসকিন। যারা আমেরিকায় বসবাস করে, যারা উন্নত কান্ট্রিগুলোতে বসবাস করে, তারা কি ওই দিন, একটা দিন 2024 সালে তারা ওই দিন আনতে পারবে? আনতে পারবে? তো আপনি কোন হিসাবে, কোন মুখে, আল্লাহ আপনার লজ্জাটা কেন কেড়ে নিছে আল্লাহ ভালো জানে, আপনি ওই দিন কোন মুখে, আপনি কিভাবে আপনি ওই দিন উদযাপন করতে পারেন? আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের যে আমলনামা, এটা তোমাদেরকে পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কোনো কাটছাঁট করা হবে না। তুমি যদি বিন্দু মাত্র নেক আমল করো, সেটাও তোমাকে দেওয়া হবে, বিন্দু মাত্র গুনাহের কাজ করো, সেটাও তোমাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হয়েছে, যাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে, সে হচ্ছে সফলকাম। সেই দিন হচ্ছে আনন্দের দিন তোমার, সেই দিনে তুমি সফলতা লাভ করছো। তো তুমি 31st নাইট উদযাপনের মাধ্যমে তুমি কি সফলতা অর্জন করছো? তুমি এটা কিভাবে উদযাপন করতে পারো যেদিন তুমি দেখা গেছে তোমার মৃত্যুর নিকটবর্তী সময় চলে গেছো? আমি যদি আর 70 বছর বাঁচি, আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আমি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা, আমি যদি সারাদিন সেজদায় পড়ে থাকি, এই 2024 সালের একটা দিন এই পৃথিবীতে আমার মাঝে আর আসবে না, একটা ঘন্টা, একটা সেকেন্ড আর আমার কাছে আসবে না।
তো এটা পালনের যুক্তিকতা একটু খেয়াল করে দেখেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহু আকবার। তারপরে দেখেন এই যে আমি একটু আগে বলেছি যেটা এই দিনটাতে এই যখন 31st নাইট আমরা উদযাপন করি, এটা আমরা কোন মানুষের কল্যাণার্থে করি? এমন কোন আপনি নজির দেখাতে পারবেন যে আমাদের বাংলাদেশ হোক বা ইউরোপ আমেরিকাতে হোক ওই দিন মানুষ দান সদকা করে বা দান করে, বা কোন গরিব মানুষের বাড়িতে খাবার পৌঁছায় দেয়, বা কারো দেখা গেছে ঋণ থাকলে সেটা পরিশোধ করে দেয়? আপনি এটা কখনো দেখেছেন? তো একজন বুদ্ধিমান মানুষ সে ওই দিন কিভাবে সে উদযাপন করতে পারে? দেখা গেছে তার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে সে দেখা গেছে না খেয়ে আছে, আর সে হাজার হাজার টাকা ব্যয় করতেছে আতশবাজি মানুষ কেনার মাধ্যমে। এটা মুসলিমরাও করে, আপনি হয়তো জানেন না, আপনাদের এলাকাতে হয় না। আপনি ভালো মতো খবর নিয়ে দেখিয়েন, আপনি হয়তো জানেন না। আর না হলে আমাদের মসজিদে একদিন থাকিয়েন, যেদিন 31st নাইট হবে আপনি ওই দিন যাবেন আপনার দাওয়াত, তো দেখবেন কিরকম উদযাপন হয়। ঠিক আছে? আপনাদের এদিকে 31st নাইট হয় না, এই জন্য আপনারা জানেন না। যাদের হয় তারাই বুঝে। অন্তত পক্ষে ওই দিন আপনি, আমি জানি না এবছর বাংলাদেশে পালন করবে কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি গত বছরের কিভাবে পালন করছে এটা খবরের ইয়েগুলোতে দেখাইছে যে ছাদে একটার পর একটা মানুষ আতশবাজি কি করতেছে, উড়াইতেছে। আমি এটা বিষয়ে আসবো ইনশাআল্লাহ। তারপরে 2 নাম্বার জিনিস দেখেন, এই যে 31st নাইট, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে এই যে 31st নাইট পালন, এটা পালনের যুক্তিকতাটা কি? আপনি দেখেন এই যে 31st নাইট আমরা যখন বলি তখন মানিটা কি? ডিসেম্বর মাসের 31 তারিখ, ঠিক না? আমরা এটা কোন দিন পালন করি? ডিসেম্বর মাসের 31 তারিখ আমরা এটা পালন করে দেখি, ঠিক কি না? আচ্ছা, এখান থেকে তো এটাই বোঝা যায় 31st নাইট মানে হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত। আচ্ছা, এটা উদযাপন কখন শুরু হয়? 12টার পর। আচ্ছা, এই যে মাশাআল্লাহ ভাই জানে 12টার পর যখন হয়ে যায় তখন কি 31st নাইট থাকে নাকি তখন সেটা জানুয়ারির 1 তারিখ হয়? জানুয়ারির 1 তারিখ হয়। তো বুঝেন তো, একটু খেয়াল করে দেখেন তো সেটা 31st নাইট কিভাবে উদযাপন হচ্ছে। তখন তো জানুয়ারির 1 তারিখ, যারা মোটামুটি পড়াশোনা করে না এরাও ভালো মতো বুঝতে পারবেন যে যখন রাতের 12টার যখন কি পিএমটা শেষ হয়ে যায়, 12টার অভ্যাস হয়ে যায়, ঘড়ির কাঁটা ওইদিকে চলে যায়, তখন আর সেটা 31st থাকে না, ডিসেম্বর মাসের 31 তারিখ থাকে না, তখন জানুয়ারির 9 তারিখ হয়ে যায়, 1 তারিখ হয়ে যায়। তো আপনি মূলত বলতেছেন 31st নাইট, আমল করতেছেন আর দিন উদযাপন করতেছেন 1 জানুয়ারি। তো এটা কিরকম মুনাফিকি হয়ে গেল না, দ্বিমুখিকতা হয়ে গেল না? তো দেখেন এটা পালনের যুক্তিকতা কতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আপনার যদি সুন্দর একটা বিবেক থাকে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আমি আসলে বলতেছি কি আর করতেছি কি। বলতেছি 31st নাইট আর উদযাপন করতেছি 1 জানুয়ারি। এবার 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 31st নাইট এটার ভয়াবহতা, যে এটা কি আমাদের সমাজে কি কি ক্ষতি করতেছে। আমি তো আপনাদেরকে একটা বলছি যে আপনি 31st নাইট দেখাইয়েন যে মানুষের একটা উপকার হয়, আপনি বিন্দুমাত্র কোনো উপকার আপনি দেখবেন না, বরং এর চেয়ে আরো বেশি হয় আমাদের পবিত্র জুমাগুলোতে। এর চেয়ে সামাজিকতা রক্ষা বলেন, তারপরে ভ্রাতৃত্ববোধ বলেন, যেটাই বলেন না কেন আপনি, এর চেয়ে বেশি পালন হয় আমাদের কি প্রতি জুমাতে মানুষের ভিতরে আরো বেশি ভ্রাতৃত্ববোধ, সামাজিকতা বেশি রক্ষা পায়। তো 1 নম্বর যে ভয়াবহতার কথা বলবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আমি আপনি যতই বলি মুসলমান মুসলমান বলি, কি করি? মুখের ফেনা তুলে বেরি। আমার আপনার আমলনামা কাদের সাথে মিলে? পশ্চিমে যারা আছে, ইউরোপ আমেরিকা যারা আছে, যারা এটা কি করে, যাদের কোনো দিন নেই, যারা দুনিয়ার কোনো উদ্দেশ্য বুঝে না, আল্লাহ তাআলা তাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন এটার কোনো উদ্দেশ্য বুঝে না, তারা এটা পালন করে। তো তুমি যেহেতু তাদের সংস্কৃতি পালন করতেছো, তুমি আর মুসলমান দেখতে সম্ভব কিনা? এটা সম্ভব না। আদর্শগত ভাবে তুমি কাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতেছো? বিজাতীয়দের সাথে, পশ্চিমে যারা আছে তাদের সাথে। তুমি বলতেছো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মানে তো তুমি বুঝো না।
আপনি বলতেছেন যে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনি গ্রহণ করেন, বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, আপনি সেটাই গ্রহণ করেন, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে বলছেন। তা আপনি কোথায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছেন? কোন দিক দিয়ে আপনার মনে হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তারপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই দিন আপনার সময়টা নষ্ট হচ্ছে, ওই দিন আপনার সময়টা নষ্ট হচ্ছে। এই যে দেখেন অনেক মানুষ এই যে 12টার পরে আতশবাজি ফুটাবে, ফানুস ফুটাবে, এটার যে মানে এটা যে উদযাপনটা করবে, এটার যে কি বলে, এটার যে প্রোগ্রামিংটা, এটা শুরু করে সে দুপুর থেকে। কি কি করবে, কোথায় কোথায় ফুরাবে, তারপরে কালেকশন মালেকশন, এই যে ওই দিন সারাদিন আপনার এটা নিয়ে ব্যস্ত হয়। অথচ না আপনি সমাজের কোনো মানুষের কোনো কল্যাণ করতেছেন, নাকি কোনো দেশের কোনো কল্যাণ আসতেছে আপনার এই কাজটা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে একটা কসম দিছেন না যে কি ওয়াল আসর, সময়ের কসম দিছি, তারপর বলছেন যে কি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমগ্র মানুষ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে কি নিমজ্জিত। এটার সহজ বাংলা যদি আমি আপনাদেরকে বলি যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মানুষ সময় নষ্ট করে, মানে ক্ষতির মাঝে নিমজ্জিত, মানে কি এই ক্ষতিটা তারা কিভাবে করে? সময় নষ্ট করার মাধ্যমে। যেহেতু মহান আল্লাহ তাআলা আগেই কি সময়ের শপথ বলেছেন। তবে কারা সময় নষ্ট করে না? যারা ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, কল্যাণ কাজ করে, মানুষের কল্যাণ হয় এমন কাজ করে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষকে সত্যের বাণী সবরের দাওয়াত দেয়, এরা সময় নষ্ট করে না। আর বাকি যারাই যত কাজ করে করুক না কেন, তারা কি করতেছে? সময় নষ্ট করতেছে। ওই দিন আপনার সময়টা নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে না? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছে সূরা বনী ইসরাঈলের ভিতরে যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এটা হচ্ছে কার ভাই? শয়তানের ভাই। তো শয়তানের ভাই কি ভালো জিনিস নাকি? আপনি শয়তানের সাথে আপনার সম্পর্ক মানে হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক দূরে, আর আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক দূরে মানে কি আল্লাহ তাআলার রহমত থেকে আপনি দূরে, আল্লাহ তাআলার গজবের নিকটবর্তী আপনি। তো যে কোনো সময় আপনার উপর আল্লাহ তাআলার গজব আসতে পারে। তারপরে 3 নম্বর যে ভয়াবহতার কথা বলবো সেটা হচ্ছে দেখবেন ওই দিনটাতে মহান আল্লাহ তাআলার যত ধরনের নাফরমানি আছে, বড় বড় নাফরমানি গুলো এই 31st নাইটে সংঘটিত হয়। এর ভিতর প্রথম যেটা সেটা হচ্ছে কি মাদকদ্রব্য সেবন। দেখবেন মানুষ যারা দেখা গেছে একটু মোটামুটি নেশা করে, ওই দিন তারা আরো বেশি নেশা করে। সে যদি সিগারেট খোর হয়, সে দেখবেন ওই দিন গাঁজা খাইবো আনন্দের ঠেলায়, ঠিক আছে? আর যে গাঁজা খোর হবে সে দেখবেন মদ খাইবো, কারণ তার ওই আনন্দের ডোজ তো হইতেছে না। যে গাঁজা যে খাচ্ছে, সিগারেট যে নিচ্ছে, তার আনন্দের ডোজ পালন হইতেছে না, ঠিক আছে? ওই দিন দেখা গেছে এই যে বারের মধ্যে বিভিন্ন বার আছে, ওই যে এটাকে কি বলে, মানে নাচানাচির ক্লাব বলে আর কি, হ্যাঁ ডান্স ক্লাব। এই যে নাচানাচি, তো ওইখানে যায়, ওইখানে যা মদ খায়, তারপরে দেখা গেছে নাচানাচি করে। এই যে ওই দিন মহান আল্লাহ তাআলা এটার মাধ্যমে একজন মানুষ, আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছি যে একজন রাজা তিনি বলছেন যে মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় তাহলে কয়টা জিনিসের মাধ্যমে ধ্বংস করতে হবে? 2টা জিনিস, একটা হচ্ছে কি মদ, আর একটা হচ্ছে নারী, নেশা, আর একটা হচ্ছে নারী। মুসলমানদের দুর্বলতা 2টা। এটা আমার কথা না, এটা হচ্ছে একজন রাজার কথা, যে মুসলমানদেরকে যদি আপনি পরাজিত করতে চান, তাদেরকে আপনি যুদ্ধের মাধ্যমে আপনি কখনোই পারবেন না। তারা কম সংখ্যক বেশি সংখ্যক এগুলোর দিকে খেয়াল করে না, যে আপনি কত হাজার কত লক্ষ এগুলোর দিকে তারা খেয়াল করে না। তো আপনি তাদেরকে ঘুমের ভিতরে রাখতে হবে, নেশা অবস্থায় রাখতে হবে। যত ঘুমের অবস্থায় রাখতে পারবেন, নেশার অবস্থায় রাখতে পারবেন, আপনি তত বেশি তাদের কি জিনিসগুলো আপনি জয় করতে পারবেন। তো এই যে 31st নাইটে দেখবেন সবচেয়ে বেশি মানুষ মাদকাসক্ত থাকে ওই দিনগুলোতে, এই 31st নাইট। তারপর 4 নম্বর যে ভয়াবহতার কথা বলবো, ওই দিন জেনাবা বিচার সবচেয়ে বেশি হয়। এই যে বারগুলাতে, হোটেলগুলো ওই দিন বুক হয়ে থাকে। যদি আপনি খবর নেন দেখবেন, জানতে পারবেন যে ওই দিনগুলাতে হোটেলগুলো কি বুক হয়ে যায়, কারণ মটক খাইছে, আনন্দ উদযাপন করতেছে। এখন গার্লফ্রেন্ডে নিয়ে কি ওই হোটেলগুলোতে আনন্দ উদযাপন করবে হারাম ভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অবশ্য পবিত্র কোরআনে বলছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার ব্যভিচারের নিকটবর্তী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলেন যে তোমরা ব্যভিচার করো না,
আপনি পবিত্র কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ তাআলা ব্যভিচার করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছে যে ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। তার মানে আল্লাহ তাআলা এখানে এটাই বোঝা যাচ্ছে যে এমন কিছু কর্মকাণ্ড আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে যেগুলো মানুষকে কিসের সম্মুখীন করে? ব্যভিচারের সম্মুখীন করে। এই যে নাইট ক্লাব গুলো আছে, ডান্স বার গুলো আছে, যখন ফ্রি ম্যাক্সিং হয়, একসাথে যখন পুরুষ মহিলা একাকার হয়ে যায়, তখন কি এই যে জানার দিকে আপনি চলে যাচ্ছেন। এরকমও ঘটনা ঘটে যে আজকে প্রথম দেখা হয়েছে, মানে বান্ধবী বান্ধবীকে নিয়ে গেছে, আমরা এটা শুনছি যে বান্ধবী বান্ধবীকে নিয়ে গেছে, আজকে প্রথম সাক্ষাৎ হয়েছে, আজকে ব্যভিচার হয়ে গেছে, আজকে প্রথম সাক্ষাৎ। যে আমি অথচ জানি না মেয়েটা কেমন না কেমন, এগুলো জানার কোনো প্রয়োজন মনে করে না। যে ছেলে মেয়ে হয়েছে ব্যাস এখন হারাম পাবে। যেরকম মানে কি দেখবেন কুকুর যারা চতুষ্পদ জন্তু আছে, এদের কোনো নির্দিষ্ট স্বামী স্ত্রী নেই, ঠিক আছে? আজকে একজনের সাথে, আজকে কালকে আরেকজনের সাথে, কারণ এরা তো বুঝ নাই। আল্লাহ তাআলা তো এদের তো সেরকম বুঝ দেয় নাই, গায়রত ব্যক্তিত্ব দেয় নাই। আল্লাহ তাআলা কি চতুষ্পদ জন্তুর ব্যক্তিত্ব দিছে নাকি? এদের তো ব্যক্তিত্ব কাদের দিছে? মানুষের দিছে। কিন্তু মানুষ তার ব্যক্তিত্বকে হারিয়ে যখন সে চতুষ্পদ জন্তুর মতো আমল করে, কাজ করে, তখন আল্লাহ তাআলা তো বলতে বাধ্যই হবে যে এরা কি না মানুষ, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, বরং এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওই দিনগুলো, ওই 31 নাইট আপনি দেখবেন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয় তুলনামূলকভাবে ওই দিনগুলোতে। আপনি বলতে পারেন যে ভাই কিভাবে কষ্ট দেয়? এখানে কার জায়গা জমি, কার তো জায়গা জমি নষ্ট হয়ে যায় না ভাই? জায়গা জমি কষ্ট, এটার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মানসিক কষ্ট দেয়। এই যে দেখবেন এরকম, আচ্ছা বাংলাদেশে কি বেশিরভাগ মানুষ কি রাত্রে 12টার পরে কি ঘুমায়? বেশিরভাগ মানুষ তো এরকম না। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা কি 10টা 9টার সাথে সাথে কি ঘুমায় যায়। তো এই যে আপনি যে বিভিন্ন বাজি ফুটাইতেছেন, তারপরে বিভিন্ন ধরনের বারুদ গুলা ফুটাইতেছেন, তারপর ফানিশ ফুটাইতেছেন, এটার কারণে মানুষের ঘুমের ব্যাঘাত হচ্ছে না? হ্যাঁ, আপনি জানেন যে এরকম অনেক মানুষ আছে যারা ঘুমাইতে হলে ওষুধ খেয়ে ঘুমায়। এখন দিন দিন এই সংখ্যা অনেক বাড়তেছে। তা একজন মানুষ সে যখন তার এই ঘুমটা ওষুধের মাধ্যমে সে আনতেছে, আপনি কি করতেছেন? তার এই ঘুমটা নিমিষে একটা শব্দের মাধ্যমে তার ঘুমটা ভেঙে দিবে। আর কিছু কিছু মানুষ আপনি দেখবেন যাদের ঘুম যখন একবার ভাঙে, তার ঘুম আর আসতে পারে না। এই যে আপনি যে তাকে কষ্ট দিচ্ছেন, এটা কোন মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আপনি কষ্টটা দিচ্ছেন? এটা মানবতার কোন পুস্তকে লেখা আছে? তারপরে দেখেন ওই দিন এই যে আতশবাজি যে ফুটা হচ্ছে, ওইখানে কি আমাদের সমাজে কি বৃদ্ধ মানুষ কম নাকি বেশি? অনেক মানুষ আছে যারা বৃদ্ধ, যাদের হার্টের রোগী আছে। তো এই যে এই সকল শব্দগুলাতে, এগুলো আমি নিজের থেকে বানাই বলতেছি না, এগুলা খবরের কাগজের নিউজ। আপনি যদি বিশ্বাস না হয়, গত বছরের প্রথম আলোতে এরকম একটা নিউজ আসছে যে মানুষের কেমন কেমন কষ্ট হয়। যদিও আমি প্রথম আলো পড়তে মানুষদেরকে উৎসাহিত করি না বা বলি না, কিন্তু ওই নিউজটা আমার মোটামুটি ভালো লাগছে যে ওই দিন সত্যটা তুলে ধরছে যে মানুষের কেমন কেমন কষ্ট হয়। ওই দিন এরকমও ঘটনা গেছে, রাত্রেতে একজন মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে। আওয়াজের শব্দে এত বেশি আওয়াজ হইতেছে, যখন এটা বেশি কখন বোঝা যায়? একজন মানুষ যখন উপরের তলায় থাকে, মনে করেন তার বাসা হচ্ছে কয় তলা, 9 তলা 10 তলা, যখন ওই তালাগুলোতে থাকে তখন ওই আওয়াজের শব্দটা বেশি শোনা যায়। কারণ এগুলো যে উদযাপন করা হয়, আপনারা হয়তো মনে করতে পারেন রাস্তাঘাটে, রাস্তাঘাটে তো হয়, এটা বেশি উদযাপন করা কোথায় হয়? ছাদে। তো এই যে ছাদের যখন আওয়াজ হয়, যখন এটা যখন ফুটে, তখন নিচের যারা থাকে তাদের অনেক অসুবিধা হয়। তো এই যে হার্ট অ্যাটাকে কি একজন মানুষ মারাই গেছে। তো এই যে একজন মানুষ যে মারা গেছে, আপনি হচ্ছেন কি তাকে হত্যা করার স্বামী। এখানে কি সে অসুস্থতার কারণে মারা গেছে? আপনি তো তাকে হত্যা করছেন। এটার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে অবশ্যই জানাতে হবে। তারপরে শিশু থাকে কি থাকে না ভাই আমাদের সমাজে? বাচ্চা আছে না, ছোট বাচ্চা, মনে করেন যে কইছে যে 10 দিন হয়েছে, 12 দিন হয়েছে, 13 দিন হয়েছে, তো এই বাচ্চাটা তো ঘুমানোর দরকার। ডাক্তাররা বলে যে একজন বাচ্চা যারা নতুন হয়েছে, নবজাত, এদের কমসে কম 18 ঘন্টা থেকে 20 ঘন্টা এদের ঘুমাইতে হয়। যদি এর থেকে কম যদি ঘুমায় বা ঘুম আসে, তখন বুঝতে হবে যে ওর কি সমস্যা হতে পারে, তার এই কম ঘুমটা এর সমস্যা হতে পারে। আর যেটা যদি কোনো বাচ্চা যদি কম ঘুমায়, একজন বাচ্চা যখন জন্ম নেয় তার ইমিউনি সিস্টেম কিন্তু এত সক্রিয় থাকে না, এত ভালো থাকে না। বাচ্চা যখন, আমাদের ইমিউনি সিস্টেম মানে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, রোগের বিরুদ্ধে যে যুদ্ধ, এটা আমাদের যেরকম সক্রিয় থাকে, একটা বাচ্চার এরকম সক্রিয় থাকে না। বুঝতে পেরেছেন? তো এই যে যখন এই শব্দগুলো হয়, তখন তার হার্ট তো দুর্বল, তার হার্ট তো সক্রিয় না পাম্প করার মতো।
এই যে একজন বাবা কেঁদে কেঁদে বলতেছে যে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি চেষ্টা করতেছি জানালার পাশ দিয়ে বিভিন্ন চাদর বিভিন্ন ইয়েগুলা মানে গর্তগুলা ইয়ে করতেছি যাতে আওয়াজগুলা না আসে, কারণ আমার বাচ্চা আজকে হয়েছে যে 9-10 দিন হয়েছে, এই আওয়াজগুলাতে সে শুধু বারবার কি করতেছে, মানে এটাকে কি বলে আমাদের নোয়াখালী ভাষায় বেশি বলে না, মানে বারবার কি মানে হালতি খেয়ে উঠে, মানে বারবার তার ঘুমটা ভেঙে যাচ্ছে। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ কখন এটা বন্ধ হবে, কখন এটা বন্ধ হবে, কিন্তু বন্ধ হয় না, এটা সারা রাত চলছে। তারপরে 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওই দিন আরো বেশি যারা কষ্টের সম্মুখীন হয়, মানুষ থেকে যারা কষ্টের সম্মুখীন, এটা হচ্ছে পশু পাখি। কারণ হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই এদের আবার অনুভূতি আছে নাকি, পশু পাখির আবার কিসের অনুভূতি? এদের অনুভূতি, এদের সেন্সটা আমাদের থেকে অনেক বেশি। বিজ্ঞানীরা বলে যে আমরা সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজ আমাদের যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের ভিতরে আমরা শব্দ, এটা হচ্ছে 20 থেকে যদি কম হয় বা 20,000 থেকে যদি বেশি হয় আমরা সেটা শুনতে পাই না। কিন্তু এরকম অনেক প্রাণী আছে যাদের শ্রবণ শক্তি আরো তীক্ষ্ণ, এরা সামান্য শব্দতেও কি এরা শুনতে পায়। তো একটু চিন্তা করেন, যার প্রকট শব্দ যখন হইতেছে তো তখন তার কি অবস্থা হয়? যখন প্রচন্ড শব্দ হইতেছে, মেইলে যারা কাজ করে দেখবেন বিভিন্ন ধরনের মেইল টেলে মেশিন টেশিনের কাজ হয়, তো দেখবেন ওইখানে মানে কাজ যারা করে এদের যে শ্রবণ শক্তিটা আছে না আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটা কাজ করে না। যখন সে লাগাতার 10 বছর 15 বছর যখন এগুলাতে কাজ করে, মিশিং এর কারখানা যখন কাজ করে, তখন তার শ্রবণ শক্তিটা দুর্বল হয়ে যায়। তো এই যে পশু পাখির কথা বলতেছি, তাদের তো শ্রবণ শক্তি আমাদের থেকে প্রখর, যখন সে এরকম উচ্চ শব্দগুলো শুনতে পায় তখন সে তার কি বাড়িঘর ছাড়ে চলে যায়। সে যেখানে বসবাসের জন্য কি করতেছে, এটাকে এত কষ্ট করে নির্মাণ করছে, এখানে থাকবে তার সন্তান সন্তানকে নিয়ে। এই যে আপনার এই আতশবাজি মানুষের ফেলায় কি সে সেখানে থাকতে পারে না। এই যে পশু পাখি যে কষ্ট দিচ্ছে, এই জন্য আপনাকে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। এটা আমি নিজের থেকে বলতেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হামালা দাব্বাতান ফাওকা তাকাতিহা, যে কোন মানুষ যদি তার প্রাণী বা যার যে পোষা প্রাণী আছে এগুলাকে তার মানে সামর্থ্যের বাইরে যদি বোঝা চাপিয়ে দেয়, আও কাল্লাফাহা মা লা তুতিকু, এবং সে এমন কিছু করে যে ওই প্রাণীটা সেটা কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, এমন কিছু করে কানাত হুজ্জাতান আলাইহি ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিন তার বিপক্ষে এটা কি হবে, দলিল হবে, প্রমাণ হবে। এটার জন্য আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে দাঁড়াতে হবে যে আপনি এই পশুটাকে কেন কষ্ট দিয়েছেন, এই পাখিটাকে কেন কষ্ট দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ডাকবেন ওই দিন, ডেকে দেখাবেন যে তোমার কারণে এই পাখিটা এখান থেকে চলে গেছে, তোমার কারণে এই প্রাণীটা ওই দিন মারা গেছে। আমরা দেখি যে আতশবাজির এই যে যখন ইয়াগুলো হয়, অনেক আপনি যদি নিউজগুলো ঘাটেন, আপনি যদি আজকে নেটে সার্চ দেন যে কিরকম পাখি মারা গেছে, এই 31st নাইটের কারণে দেখবেন চলে আসবে। অনেক ফাঁকে কি হয়ে যায়, আতশবাজির যে রাসায়নিক পদার্থ আছে ওই রাসায়নিক পদার্থগুলোর কারণে কি হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। এজন্য কিয়ামতের দিন আপনাকে দাঁড়াইতে হবে আল্লাহ তাআলার দরবারে। তারপরে 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওই দিন পরিবেশ দূষণ হয়। সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয় কোন দিন, এই 31st নাইট। এই যে আতশবাজি যে চালাচ্ছে বাজাচ্ছে, তো এটা তো রাসায়নিক পদার্থের মাধ্যমে তৈরি, এটা পরিবেশের বাতাসের সাথে কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। তো এই যে বাতাস, এই যে অক্সিজেন, এটা কারা নেয়, আমরা নিচ্ছি। তো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা দেখা গেছে আমাদের ফুসফুসের ক্ষতি করতেছে, হার্টের ক্ষতি করতেছে, কিডনির ক্ষতি করতেছে, যত ভারী ভারী যে আমাদের আল্লাহ তাআলা যে ফাংশন গুলো দিয়েছে আমাদের বডির ভিতরে, এই সকল সবগুলো কি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে শব্দ দূষণ হচ্ছে। আমি আপনাদেরকে বললাম যে মানুষ যখন একটা শব্দ 20,000 থেকে এই যে 20 থেকে 20,000 ভিতর, এর চেয়ে যদি উপরে যখন শব্দ সে যখন শুনে, ঠিক আছে, তারপর আবার আর একটা লিমিটেশন আছে, কত হার্টজ বা কত ডেসিবেলের একটা শব্দের একটা লিমিটেশন আছে, সম্ভবত এটাকে ডেসিবেল বলে শব্দের একক। যে এর চেয়ে যখন বেশি যখন সে বারবার যখন সে শুনতে থাকে তখন তার যে শ্রবণ শক্তি আছে এটা দুর্বল হয়ে যায়, এটা ঠিকমতো কাজ করে না। এই যে আপনি একটা মানুষকে পঙ্গু করে দিচ্ছেন, তার শ্রবণ শক্তি আপনি কেড়ে নিচ্ছেন। তারপরে এই যে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যখন এই যে ফানুস গুলো যখন উড়ানো হয়, এই ফানুস মানে চিনেন তো আপনারা, অনেক মানুষ হয়তো চিনে না, মানে দেখবেন ওই কাপড়ের মতো করে একটা লাগাই নিচে দিয়ে আগুন ধরায় দেয়,
এটা মানে বেলুনের মতো নিচে দিয়ে আগুন জ্বলে আর বেলুনের মতো উড়ে, এটাকে আর কি ফানুস বলে। তো এই যে এটা যে উড়ে 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 যাচ্ছে, এটা অনেক সময় দেখবেন এই যে বিভিন্ন গাছপালা আছে না, গাছপালা দিকে যায় পড়ে, তখন গাছ নষ্ট হয়ে যায়। আরেকজন দেখা গেছে যে এরকম ঘটনা করছে, এটা আমি নিজের থেকে বানাই করতেছি না, ছাদে একজন মানুষ বাগান করছে, ওই বাগানের উপর যায় কি ওই ফানুসটা এখানে যে পড়ছে, তার বাগান পুরোটাই ইয়ে হয়ে গেছে। ছাদের ভিতরে একটু চিন্তা করে দেখেন, সে রোদের ভিতরে কষ্ট করে, একজন মানুষ যখন বাগান করে সে তো রাতে করে না, কখন করে? দিনের ভিতরে করে, রোদের ভিতরে করে। সে যে এত কষ্ট করে যে বাগানটা করছে, আপনি তার এই কষ্টটা, এই সারা বছরের কষ্টটা, কয়েক মাসের কষ্টটা আপনি আপনার এক রাতের উদযাপন দিয়ে আপনি শেষ করে দিচ্ছেন। অনেক কারখানায় দেখা গেছে, কারখানাতেও চলে গেছে, এই যে ফানুসগুলো কারখানার ভিতরে চলে গেছে, ওষুধ, বিভিন্ন ওষুধের কি ওষুধ জ্বালাইতেছে, আর গাছপালা তো আছে। এটার কারণে সবচেয়ে বেশি এই যে মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি বলেন, পরিবেশ দূষণ ওই 31st নাইটে হয়ে থাকে। তারপরে 8 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ওই দিন মানুষের অন্যায় অপকর্ম আরো বেশি হয়। যারা দেখবেন আনন্দ উদযাপন করে, এই যে এটা গত বছরের নিউজ, সে গেছে 31st নাইট উদযাপন করতে, তো ওই দিন তো তাড়াতাড়ি দোকানপাট ইয়ে হয়ে গেছে, দেখে মানুষ তো আনন্দ উদযাপনে কি ব্যস্ত, তো তার দোকান থেকে অনেক জিনিস কি হয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। ডাকাতি কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ওই জিনিসগুলো বেশি হয়, কারণ যারা ডাকাত, যারা সন্ত্রাস, তারপরে যারা চোর, এরা তো সুযোগ খুঁজে যে মানুষ কখন অন্য কাজে ব্যস্ত থাকবে। তো ওই দিনগুলোতে কি চুরির ঘটনা, এটা শুধু বাংলাদেশের না, বিভিন্ন রাষ্ট্রে ওই দিনগুলোতে চুরির ঘটনা বেশি হয়। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন যে 31st নাইটে চুরি এবং ডাকাতির ঘটনা কেমন ঘটে। অন্যান্য দিনের তুলনায় 31st নাইটের ডাকাতি, চুরির ঘটনা আরো বেশি ঘটে তুলনামূলকভাবে। তারপরে 9 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখেন, আপনারা হয়তো পুঁজিবাদী ব্যবস্থা নামে একটা শব্দ শুনছেন, এটাকে ইংরেজিতে কি বলে? ক্যাপিটালিজম বলে। মানে হচ্ছে যা পুঁজিবাদী ব্যবস্থার মূল থিমটা কি, যারা ধনী তারা ধনী হবে, যারা গরিব তারা গরিব হবে। তো এই পুঁজিবাদী ব্যবস্থা যেটার মাধ্যমে তারা শক্তিশালী হয়ে আছে, মানে ধনীরা আরো ধনী হবে, এই 31st নাইটকে কেন্দ্র করে পুঁজিবাদীরা আরো বেশি ধনী হচ্ছে। এখন আপনি বলতেছেন ভাই কেমনে, এটা কি কোন আপনি? এই যে পুঁজিবাদী ব্যবস্থার মূল একটা অস্ত্র হচ্ছে মদ। সেটা কি? মদ। এই মদের বিজনেস কারা করে? যারা ধনী শ্রেণীর লোক আছে, ধনী শ্রেণীর লোক আছে, এটা কোনো গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ মদের ব্যবসা করে না। যারা ধনী শ্রেণীর আছে, এই যে আমাদের, আপনারা জানেন যে আমাদের এই যে সিগারেটের ব্যবসা, এটা কোন গ্রুপ করে? আবুল খায়ের। তো এটা কি মানে মধ্যবিত্ত কি কোনো গ্রুপ নাকি? অনেক বড় লোক, যাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার বিজনেস করে। তো এই যে এদেরকে আপনি নাড়াইতেও পারবেন না। তো এই যে কেন? এই পুঁজিবাদী ব্যবস্থাকে আমি শক্তিশালী করতেছি এই মদের মাধ্যমে। তারপরে এই যে ড্যান্স ক্লাব, নাচ, তারপরে বিভিন্ন ধরনের কি বার, এই বারগুলোকে আমরাই শক্তিশালী করতেছি। এই 31st নাইটের চিন্তা করেন, ওই দিনগুলোতে যদি কোনো মুসলমান বা আমরা যদি ওই দিন পালন না করি, ওই রাত্রিতে যদি পালন না করি, ওই মদ, তারপরে ডান্স বার, এগুলো চলবে কি চলবে না? চলবে না। তাহলে কি পুঁজিবাদী ব্যবস্থা কি মানে শক্তিশালী কম হবে না বেশি হবে? আরো কমে যাবে। কারণ তাদের টাকা, তাদের অর্থ তো এই সকল বারের টাকার মাধ্যমেই চলে। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। তো এই পুঁজিবাদী ব্যবস্থাকে আমরা ওই দিন, আমরা দেখা গেছে নিজেদের অজান্তে ওই দিনটা থেকে আমরা কি পুঁজিবাদী ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করতেছি। তো এটার মাধ্যমে কি হচ্ছে? তো যারা বড়লোক হচ্ছে, এই যে আমি বললাম না, সারা পৃথিবীর অর্ধেকের বেশি সম্পত্তি মাত্র 5% লোকের কাছে আছে। মনে করেন সারা পৃথিবীর মানুষ হচ্ছে কি 100% না, এই সারা পৃথিবীর যত সম্পদ আছে, এই সম্পদের অর্ধেকের বেশির মালিক হচ্ছে মাত্র 5% লোক, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কোম্পানি। তো তারা কি এই অর্থ সম্পদ তারা তো দেখা গেছে এগুলোর মালিক, এগুলোর কারণে আমরা গোলাম, আজীবন আমরা গোলাম হয়ে যাচ্ছি। কিন্তু আমরা তাদেরকে নিজেদের অজান্তে শক্তিশালী করতেছি। আল্লাহু আকবার। তারপর দেখেন 10 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের একটা সংস্কৃতি আছে কি নাই? আছে, ঠিক না? তো এই যে আমরা আমাদের সংস্কৃতি পালন করতেছি, তো 31st নাইট এটা কি আমাদের সংস্কৃতি নাকি ইউরোপ আমেরিকার সংস্কৃতি? ইউরোপ আমেরিকার সংস্কৃতি। ওই যে দেখেন, এই যে আমাদের কিছু বাংলাদেশের মানুষ ভাইয়েরা 31st নাইট মানে বিজাতীয় সংস্কৃতিকে কি করতেছে? উদযাপন করতেছে।
তো যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি করে না, পছন্দ করে না। 31st নাইট আপনি জরিপ করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনি দেখবেন যে এই দিনটা কি করে না, উদযাপন করে না বা এটা সমর্থন করে না। তো এই যে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে এই যে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে অনৈক্য হওয়ার কারণটা কি, এই অনৈক্যের কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে। যখন তারা একটা সংস্কৃতি, বাংলাদেশের কিছু মানুষ একটা সংস্কৃতি কি করতেছে, বাবা দিচ্ছে, পালন করতেছে, আমরা সেটা কি করতেছি না, সহ্য করতেছি না। তো স্বাভাবিকভাবে আমার ভাই যখন এই সংস্কৃতি পালন করতেছে, আমি কি কাকে ভালোভাবে জানবো, তার সাথে আমার সম্পর্ক কি ভালো থাকবে? আরে তুই তো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করতেছস, মানুষের অপকার করতেছিস, তুই উপকার করতেছিস না, যেটার মাধ্যমে মানুষের ক্ষতি হচ্ছে, তুই সেই সংস্কৃতি পালন করতেছিস, তোর সাথে আমার সম্পর্কই নেই। বলে কি বলবো না? বলবো। তো এই যে নিজেদের ভিতর, নিজেদের মানুষের ভিতর অনৈক্য সৃষ্টি হওয়ার অন্যতম একটা মাধ্যম সেটা কি, বিজাতীয় সংস্কৃতি। আমাদের ভিতরে ঐক্য নষ্ট হচ্ছে। এই যে আমি কিছুদিন আগে বললাম যে এই যে ট্রান্সজেন্ডার, এটা শুধু বিদেশিদের জিনিস, ইউরোপ আমেরিকার জিনিস। ইউরোপ আমেরিকাতে এটা তারা চর্চা করতো, এটা এখন আমাদের বাংলাদেশে আসছে। এটার কারণে কি, বাপ ভাইয়ের ভিতরে, বাপ ছেলের ভিতরে কি নাই, ভালো সম্পর্ক নাই। ছেলে এটা সমর্থন করে, বাপ এটা সমর্থন করে না। পরিবারের ভিতরে অনেক ধরনের কি হয়ে যাচ্ছে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। শুধু কিসের কারণে, বিজাতীয় সংস্কৃতিগুলা আমদানি করার কারণে। তারপরে সর্বশেষ 11 নম্বর আমি যেটা বলবো, দেখেন এই যে আমরা ওই দিনটাতে দেখা গেছে অনেক মানুষ দেখবেন তারা বলে যে ভাই আমরা তো মানে এজন্যই উদযাপন করি যে যাতে মানে এই দিনটা, এই যে 2025 সাল করবে, তো যে 2025 সালটা যাতে আমাদের জন্য কল্যাণকর হোক, ভালো হোক, আমরা তো এই জন্য কি উদযাপনটা করি। আচ্ছা দেখেন, আপনি এই যে রাত্রে যে উদযাপন করতেছে, তো সে রাত উদযাপন কি আধা ঘন্টা শেষ হয়ে যায়? দেখবেন উদযাপন শুরু শেষ হতে হতে 3টা-4টা বাজে। তো সে 3টা-4টার দিকে যে কি করতেছে, বাসায় যাইতেছে, বাসায় যে ঘুমাইতেছে। তো সে কি ফজর সালাত কি পড়তে পারতেছে? তো আপনার এই যে দিনটা আপনার শুরু হচ্ছে কিভাবে, আল্লাহ তাআলার নাফরমানি করার মাধ্যমে। আপনি বছরের প্রথম দিন, প্রথম সালাত সেটা হচ্ছে কি ফজরের সালাত, আপনি সেটা আদায় করতে পারতেছেন না। নাফরমানি দিয়ে আপনি আপনার বছর শুরু করতেছে, আর আপনি বলতেছেন যে আপনার ওই দিন কল্যাণকর হবে। তো এই মোটামুটি আমি আপনাদেরকে বললাম যে আপনার যদি ভাই সুস্থ একটা অন্তর থাকে, আমার বিশ্বাস যে আপনারা এই দিনগুলোতে মানে উদযাপন করেন না। কারণ অনেক মানুষ দেখা গেছে এটা নামও শুনে নেয় বা চিন্তা করতেছে যে হুজুরে এটা কি বলতেছে। তো যারা দেখা গেছে টাউনে থাকে বা ঢাকাতে থাকেন, আপনার ওই যে আমাদের একজন মুরব্বী উনি বলতেছে কি আমরা তো পালন করি না, উনি গরম হয়ে গেছে, কই আমরা তো এগুলো পালন করি না, এগুলো তো ইউরোপ আমেরিকাতে পালন, আমাদের দেশে তো আমরা পালন করি না। আমাদের দেশেও পালন হয়, হয়তো আপনাদের এলাকাতে হয় না, মাশাআল্লাহ। তো আপনারাও এটা ব্যাপারে কি থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কেউ যদি করে থাকে সাথে সাথে তাকে কি করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। তা না হলে আস্তে আস্তে এটা আগাছা কি বেড়ে যাবে, তখন আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবার সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আচ্ছা কিছু মানুষ থাকতে পারে, কিছু আল্লাহওয়ালা মানুষ থাকতে পারে যে বলতে পারে যে ভাই আমরা ঠিক আছে 31st নাইট আমরা ওই দিন কি করবো, উদযাপন ইহুদি খ্রিস্টানদের মতো উদযাপন করবো না, আমরা ওই দিন কি মানে বিশেষ কোনো ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো কিনা? না ভাই, ইবাদত করতে পারবেন না। আপনার কাছে 31st নাইট ওই দিনের মতোই যেদিন বছরের অন্যান্য দিনগুলা। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই কেন, সমস্যাটা কি? আমি তো আল্লাহ তাআলার ইবাদত করতেছি। সমস্যা আছে, কারণ হচ্ছে কি সমস্যা একটাই, সেটা কি আল্লাহ এবং তার রাসূল বলে নাই। আপনি আমি সেটাকে দিন হিসাবে বলতে পারবো না, যতই ভালো হোক না কেন, যেটা আল্লাহ এবং তার রাসূল বলে নাই। এই যে আমি আপনাদেরকে একটা উদাহরণ প্রায় দিই, যে আমি যদি আজকে জুমার সালাত 2 রাকাতের জায়গায় যদি ভালো দেখে যদি 4 রাকাত পড়ি, ভালো তো 4 রাকাত আরো বেশি পড়তেছি, এটা আপনারা মানবেন কিনা? মানবেন না। কেন মানবেন না? কোরআন হাদিসে না, ব্যাস কথা একটাই, আল্লাহ রাসূল বলে নাই, আপনি কিভাবে এটা পালন করবেন? তো এটা আল্লাহ রাসূল কখনো কি, আচ্ছা এটার কথা বাদ দেন, এই যে আরবিও তো 12 মাস আছে কি নাই? মুহররম, সাফর আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখছেন যে বছরের প্রথম মাস, প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছেন, বা কখন আপনি কোন একটা হাদিস শুনেছেন? এরকম কোনো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সকল দিনগুলো গুরুত্ব দেওয়ার কথা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, উনি গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দিই, কারণ এগুলো ওহীর মাধ্যমে এসেছে। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেন নাই, একজন মুসলিম হিসেবে সেগুলো আমার গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন গুরুত্ব দিলে সমস্যাটা কি? ভাই আমি দেখা গেছে বলতে কোনো সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা আর একটা হতে পারে যে দেখা গেছে ভাই আপনি আমি
মানে ওই খারাপটাকে দূর করার জন্য ভালোটা শুরু করলাম। পরবর্তী মনে করেন আমার প্রজন্ম গেল, আপনার ছেলের প্রজন্ম গেল, তার পরবর্তী যখন আপনার নাতির প্রজন্ম আসবে, তারা মনে করবে কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেতে বলছেন। এই যে কিছুদিন আগে আমি গত সপ্তাহে আপনাদেরকে জুমার আলোচনা বলছিলাম ক্রিসমাস ডে, এটা শুরু হয়েছে কার মাধ্যমে? রোমান সম্রাটের মাধ্যমে। অথচ ঈসা আলাইহিস সালাম ওই দিন জন্মগ্রহণ করেনি। তিনি কি করছেন? তিনি কল্যাণকর জিনিস একটা করার জন্য, যে প্যাগন ধর্ম এবং কি খ্রিস্টান ধর্মের সাথে একাকার করার জন্য, যাতে মানুষ খ্রিস্টান ধর্মটা যাতে জনপ্রিয় হয়ে যায়, যাতে মানুষ খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য উনি মিথ্যা একটা জিনিস বানা দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করছে। তো এই যে এখন পর্যন্ত সেটা কি চলতেই আছে। তো এটা দেখা গেছে আমাদের প্রজন্ম হয়তো ঠিক থাকবে, পরবর্তী প্রজন্ম ঠিক থাকবে, আপনার নাতি ভাইয়ের প্রতি পরে কি মানুষ এটাকে এবাদত হিসেবে ধরে নিবে, যে আমরা এতদিন শুনি নাই এখন কি, তখন আপনার নাতিরা আমার নাতিরা বলবো কি যে এতদিন শুনি নাই হুজুর এখন নতুন নতুন কথা কয়। ঠিক আছে?